সিরাজউদ্দৌলার জন্ম ১৭৭৩ সালে। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার নবাব আলীবর্দী খানের নাতি। আলীবর্দী খানের কোনো পুত্র ছিল না, তার ছিল ৩ কন্যা। ৩ কন্যাকে তিনি নিজের বড় ভাই হাজী মোহাম্মদের ৩ পুত্র নওয়াজেশ মোহাম্মদের সাথে বড় মেয়ে ঘসেটি বেগমের, সাইয়েদ আহমেদের সাথে মেজ মেয়ে এবং জয়নুদ্দিন আহমেদের সাথে ছোট মেয়ে আমিন বেগমের বিয়ে দেন। আমেনা বেগমের 2 পুত্র ও 1 কন্যা ছিল। পুত্ররা হলেন মির্জা মোহাম্মদ এবং মির্জা মেহেদি। আলীবর্দী খাঁ যখন পাটনার শাসনভার লাভ করেন তখন তার 3য় কন্যা আমেনা বেগমের গর্ভে মির্জা মোহাম্মদের জন্ম হয়। মির্জা মোহাম্মদ আসলে হলেন সিরাজউদ্দৌলা। এ কারণে তিনি সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষণ হিসাবে বিবেচনা করে আনন্দের আতিশয্য নবজাতককে পোষ্যপুত্র হিসাবে গ্রহণ করেন। সিরাজ তার নানার কাছে ছিল খুবই আদরে। যেহেতু তার কোনো পুত্র ছিল না, তিনি মাতামহের স্নেহ ভালোবাসায় বড় হতে থাকেন। সিরাজউদ্দৌলার জন্ম তারিখ বা সাল নিয়ে মতপার্থক্য রয়েছে, তবে অধিক গ্রহণযোগ্য মত হল সিরাজউদ্দৌলা ১৭৩২ সালে জন্মগ্রহণ করেন। মির্জাফর তার কোনো আত্মীয়র মাঝে পড়ে না। আলীবর্দী খান মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে গেলে কিশোর সিরাজ তার সাথী হন। আলীবর্দী সিরাজউদ্দৌলাকে বালক বয়সেই পাটনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। তার বয়স অল্প ছিল বলে রাজা জানকীরামকে রাজপ্রতিনিধি নিযুক্ত করা হয়, কিন্তু বিষয়টি সিরাজউদ্দৌলাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই তিনি একদিন গোপনে কয়েকজন বিশ্বস্ত অনুচরকে নিয়ে ভ্রমণের নাম করে স্ত্রী লুৎফুন্নেসাকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ থেকে বের হয়ে পড়েন। তিনি সোজা পাটনা গিয়ে উপস্থিত হন এবং জানকীরামকে তার শাসনভার ছেড়ে দেওয়ার আদেশ দেন, কিন্তু নবাবের বিনা অনুমতিতে জানকীরাম তার শাসনভার ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। দুর্গের দ্বার বন্ধ করে বৃদ্ধ নবাবের কাছে বিস্তারিত তথ্য জানিয়ে দূত পাঠান। অন্যদিকে জানকীরামের আচরণে ভীষণ ক্ষুব্ধ হয়ে সিরাজউদ্দৌলা দুর্গ আক্রমণ করেন। উভয় পক্ষের লড়াই শুরু হয়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। ঘটনার সংবাদ পেয়ে আলীবর্দী খাঁ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। সেদিনে আলীবর্দী খাঁ দরবার স্নেহভাজন দহিত্রকে পাশে বসে ঘোষণা দেন, আমার পরে সিরাজউদ্দৌলাই বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে আরোহণ করবে। ইতিহাস এই ঘটনাকে সিরাজউদ্দৌলার যুবরাজাভিষেক বলে অভিষেক করা হতো। এই সময় সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র 17 বছর, তবে তাকে সিংহাসনের উত্তরাধিকার মনোনয়ন করার ঘটনা তার আত্মীয়বর্গের অনেকেই মেনে নিতে পারেনি। অনেকেই তার বিরোধিতা শুরু করেন। এদের মধ্যে ছিলেন আলীবর্দী খাঁর বড় মেয়ে ঘসেটি বেগম এবং তার স্বামী নওয়াজেশ মোহাম্মদ। এছাড়া আলীবর্দী খানের জীবদ্দশায় সিরাজউদ্দৌলা ঢাকার নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য।